অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার নেই। বিচাররা জাস্টিস পেয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বলছে একটা কথা বলা হয়েছে, ধরো ছেড়ে দাও, বলছে বলো বলো। অবাঞ্ছিত হত্যা এবং যে তদন্ত করা হয়েছে ওটাও বলেছে। বিচারের মতো বলে বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা করতে পেরেছে। দিদি, মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির দিদি আজকে প্রাইমারির যে মামলা ছিল সেটা আজকে খারিজ হয়ে গেল, যে 32,000 চাকরি বহাল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার নেই। বিচাররা জাস্টিস পেয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বলছে একটা কথা বলা হয়েছে, ধরো ছেড়ে দাও, বলছে বলো বলো। অবাঞ্ছিত হত্যা এবং যে তদন্ত করা হয়েছে ওটাও বলেছে। বিচারের মতো বলে বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা করতে পেরেছে। দিদি, মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির দিদি আজকে প্রাইমারির যে মামলা ছিল সেটা আজকে খারিজ হয়ে গেল, যে 32,000 চাকরি বহাল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার নেই। বিচাররা জাস্টিস পেয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বলছে একটা কথা বলা হয়েছে, ধরো ছেড়ে দাও, বলছে বলো বলো। অবাঞ্ছিত হত্যা এবং যে তদন্ত করা হয়েছে ওটাও বলেছে। বিচারের মতো বলে বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা করতে পেরেছে। দিদি